যদি ফ্রিল্যান্সার হতে চান ১৯৯৮ সালে অনলাইনে একটা মার্কেট প্লেস খোলা হয়েছিল। সেখান থেকেই বলতে গেলে পৃথিবীতে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু। ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। ধরাবাঁধা অফিস টাইম নেই, যখন ইচ্ছে কাজ করলেই হলো। এই কাজ হতে পারে বিভিন্ন রকম। যে বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ে ছোটখাটো একজন বিশেষজ্ঞ হয়ে যেতে হবে আপনাকে। আপনি যদি কয়েকটি বিষয়ে দক্ষ হন তাহলে ফ্রিল্যান্সার হিসেবে অনেক বেশি কাজ পাবেন। একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে দারুণ একটা প্রোফাইল বানানো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে এবং যে বিষয়ে এক্সপার্ট হয়েছি আমরা সে বিষয়টি নিয়ে দুই একটা কাজ করে রাখতে হবে। ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো কারো রেফারেন্সে কাজ পাওয়া। চমৎকার একটা প্রোফাইল প্রস্তুত করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে প্রথম কাজ পাবার জন্য। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নানা রকম কাজ করা সম্ভব। এই কাজগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। তুলনামূলক সহজ কাজগুলোর মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি বা আর্টিকেল লেখার মতো কাজ। অন্যদিকে তুলনামূলক একটু কঠিন কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং, এমন সব কাজ। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি পারিশ্রমিক পাবার উপায়গুলো সম্বন্ধেও কিন্তু খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। ফ্রিল্যান্সিং যেমন অনেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি অনলাইন ফ্রিল্যান্সিং করতে হলে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। এর কোনো বাধা ধরা সময় নেই, যে কোনো সময় কাজ আসতে পারে, আবার নাও আসতে পারে। তাই এমনও হতে পারে যে কোনো মাসে বিশাল অঙ্কের পারিশ্রমিক পেলেও পরের মাসেই সে পারিশ্রমিকের পরিমাণ একেবারে কমে গেল। অনেক সময় ক্লায়েন্ট পারিশ্রমিক দিতে দেরি করে, নানা সমস্যা করে। আবার আউটসোর্সিং ব্যাপারটা আমাদের দেশে স্বীকৃত না এখনও পেশা হিসেবে। সে সব কিছু বিবেচনা করেই কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের জগতে পা বাড়াতে হবে আমাদের।